বাবার শিল্পী সত্তাকে আঁকড়ে ধরে শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে চান জেলার নামজাদা শালমা শিল্পী রোহিণী মালাকারের ছেলে দিনু মালাকার। তাই এই শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন তিনি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই এখন নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন জেলার সমস্ত শিল্পীরা। বৃদ্ধা মা ও ছেলে যৌথ উদ্যোগে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ দিয়ে শিল্পীর শিল্পকে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়েছেন তারা। বিখ্যাত আদি কংসবণিক দুর্গাবাড়ির মা দুর্গাকে সাজিয়ে তুলতে শালমার সাজ তৈরি করার বরাত পেয়েছেন তারা। সেই কাজ নিয়েই ব্যস্ত এখন মা ও ছেলে। শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে। বিশাল গার্মেন্টস, বিনয় সরকার রোড, চন্দ্রানী পালসের পাশে, মালদা। কাজ এখন খুব জোরকদমে চলছে, আর সময় তো বেশি নেই, খুব চাপাচাপিও চলছে। আর এই সব কাজগুলো করছি পরিবারকে নিয়ে। কত বছর ধরে করছেন কাজ? তো এটা আমাদের বংশগত জন্ম থেকেই আমরা দেখে আসছি, বাবার সঙ্গে করে এসেছি। এখন আমি নিজে করছি, মাকে সঙ্গে নিয়েছি। আমার দিদি আছেন, আমার স্ত্রী আছেন এই কাজের সঙ্গে যুক্ত, আর আমার মামাও আছে। এবছর কতগুলো অর্ডার পেয়েছেন? আমি এবছর মোট 3টে অর্ডার পেয়েছি, তার মধ্যে মালদাতে টাউনের মধ্যে একটা, দুটো বাইরে আছে। শহরের মধ্যে কোথায় করছেন? শহরের মধ্যে আদি কংসবণিক দুর্গাবাড়ি, আর বাইরের মধ্যে আছে একটা মিল্কিতে, আর একটা আছে রায়গঞ্জ। এই কাজ কতজন করছে আপনাদের এখানে? এই শলমার সাজ বলতে তো আমাদের এখানে ছাড়া আর কোথাও হয় না। আর যেগুলো সাজ হয় ওগুলো সোলার সাজ হয়, ওগুলো আলাদা বিটের কাজ হয়। আর শলমার সাজ শুধু একমাত্র এই বাড়িতেই হয়। আপনার বাবার হাত ধরে কি এই কাজে আসেন? আমার বাবার হাত ধরেই আমি কাজে নেমেছি। আপনার বাবা তো বিখ্যাত একজন শর্মা শিল্পী ছিলেন, জেলার নাম করা। তো বাবার কি কি পেয়েছেন আপনি গুণগুলো? সব থেকে ওর বাবার আশীর্বাদ পেয়েছি। আর বাবা যেগুলো কাজ করতেন, উনি যেগুলো নকশা তৈরি করতেন, সেই নকশা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি। সেই কাজটাকে তুলে ধরতে পারবেন যেভাবে আপনার যতটা সম্ভব ততটা করার চেষ্টা করছি। আরও যাতে একটু ভালো করার চেষ্টা করতে পারি, সেটাও চেষ্টা চালাচ্ছি, যাতে এই কাজটাকে আর একটু ভালো জায়গাতে নিয়ে যেতে পারি। বাবা তো নিয়ে গেছিলেন এত দূর, এবার সেখান থেকেই আমি শুরু করছি। পরিবারে এখন কে কে সহযোগিতা করছে? পরিবারের মধ্যে আমার মা, আমার স্ত্রী, আমার দুটো বোন এবং আমার মামা, এরা সকলেই সবাই মিলে আমাকে সহযোগিতা করছে এই কাজে। তারা কি ইন্টারেস্টেড এই কাজে? ইন্টারেস্টেড বলতে কি, যে দেখছি যে বংশের এতদিন ধরে কাজ চলে আসছে, তো সেই কাজটা যেন লুপ্ত না হয়ে যায়, যেন কাজটা চলতে থাকে, সেই জন্য তারা সহযোগিতা করছে, যাতে কাজটা বজায় থাকে আর আমার বাবার নামটা যেন থাকে, অক্ষত অবস্থায় থাকে, সেই কারণে কাজ। আপনার পরবর্তী যারা প্রজন্ম রয়েছে তারাও কি এই কাজে আসবে? দেখা যাক কি হয় এটা, কারণ পরবর্তীতে কে কতটা ইন্টারেস্টেড হতে পারে। এখন আপাতত আমি যখন শুরু করেছি চালিয়ে যাব। আপনি কি ধরে রাখতে চাইছেন বাবার এই কাজ? এই কাজটা আমি তো ধরে রাখতে চাইছি, যাতে মালাকারের বংশের এই কাজটা যেন নষ্ট না হয়ে যায়, মুছে না যায়। কি কি ম্যাটেরিয়ালস এখানে ম্যাটেরিয়ালস বলতে লাগে সর্বপ্রথম শোলা, কাটা আংটা, মোম লাগে, বিরোজা লাগে, ডাকপান্নি লাগে, তারপরে চুনকি লাগে, এইসব ম্যাটেরিয়ালসগুলো লাগে। আর বেশিরভাগ ম্যাটেরিয়ালস আমাকে একটু বাইরে দিয়েই নিয়ে আসতে হয়।